কেকেআরে আর দরকার নেই হার্দিক পান্ডিয়া, আর দরকার নেই বেন স্টোক, আর দরকার নেই রাসেলকে। কেকেআরে রাসেলের মতো একটা প্লেয়ার চলেছে, সেম টু সেম রাসেলের রিপ্লেসমেন্ট প্লেয়ার চলে এসেছে এবং তাদের দেশেরই প্লেয়ার এসেছে এবং রাসেলের সহপাঠী চলে এসেছে রোম্যান পাওয়েল। রোম্যান পাওয়েল ঝড়ের গতিতে খেলছে, প্রত্যেকটা ম্যাচে খেলছে রোম্যান পাওয়েল। লস অ্যাঞ্জেলস যে নাইট রাইডার্স, কলকাতা শাহরুখ খানের যে দ্বিতীয় দলটি আছে, সেই দলে রোম্যান পাওয়েল প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্স করছে। আজকের ম্যাচে 26 বলে 73 রানের একটি ঝড়ো ইনিংস খেলে, সেখানে 8টি ছক্কা এবং 6টি চার মারে। মানে ভাবো এত দুর্ধর্ষ মেজাজে খেলছে, সে শুধু ছয়ের ওপরে ছয় মেরে যাচ্ছে এবং যে ওভারটাকে টার্গেট করছে 4টা 5টা করে ছয় মেরে শেষ করে দিচ্ছে। রোম্যান পাওয়েল একদম রাসেলের থেকে ভালো খেলছে, সে এখন 5 নম্বরে খেলছে এবং রাসেলের জায়গাটা পায় কলকাতা নাইট রাইডার্স দলে কম্পিট করতে পারে। তো কলকাতা নাইট রাইডার্সের একটাই টার্গেট হবে যে রোম্যান পাওয়েলকে যাতে না ছাড়ে, কলকাতা নাইট রাইডার্স যাতে রোম্যান পাওয়েলকে রিলিজ না করে, রোম্যান পাওয়েলকে যেমন রিটেন করে। কারণ রোম্যান পাওয়েল মাত্র 2 কোটি টাকার মধ্যে কলকাতা নাইট রাইডার্স দলে আছে এবং কলকাতা নাইট রাইডার্স দলে একটা অলরাউন্ডার প্লেয়ার দরকার, যেখানে রাসেলের মতো প্লেয়ার দরকার। এবং রোম্যান পাওয়েল হচ্ছে রাসেলের মতো সেম টু সেম দেখতে, সেম টু সেম হেয়ার কাট এবং সেম টু সেম অলরাউন্ডার প্লেয়ার। সে বল হাতে ব্যাট হাতে দুই দিক থেকে পারফরমেন্স করতে পারছে, সে প্রত্যেকটা ম্যাচে একদম রোম্যান পাওয়েল ম্যাচে খেলছে এবং সে আগের ম্যাচেও 12 বলে 43 রানের ইনিংস খেলেছিল, আজ 26 বলে 73 রানের ইনিংস খেললো। রোম্যান পাওয়েল ঝড়ের গতিতে ফিনিশিং টাচটা দিচ্ছে। আজ লস অ্যাঞ্জেল নাইট রাইডার্স ম্যাচ হেরে যেত, শাহরুখ খানের টিমটা হেরে যেত, কিন্তু রোম্যান পাওয়েল নিজের দমে 26 বলে 73 রান করে সে জিতিয়ে দেখালো। কলকাতা নাইট রাইডার্সের একটাই টার্গেট হবে, রাসেলের রিপ্লেসমেন্ট পেয়ে গেছে তারা রোম্যান পাওয়েলের মধ্যে। রোম্যান পাওয়েলকে আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে ছাড়া উচিত না। রোম্যান পাওয়েল মাত্র 2 কোটি টাকার মধ্যে কলকাতা নাইট রাইডার্স দল আছে, সেখানে রোম্যান পাওয়েলকে তোমরা আবারও রিটেন করো, তোমরা আবারও দলের মধ্যে রাখো। কারণ সুনীল নারায়ণ এবং রোম্যান পাওয়েল এখন জুড়ি থাকবে। রাসেল চলে গেছে তো কি হবে, রাসেলের পরিবর্তনে রোম্যান পাওয়েল খুব সুন্দরভাবে খেলতে পারে এবং রাসেলের মতনের সেম টু সেম দেখতে এবং তার মতনই পাওয়ার হিটার আছে রোম্যান পাওয়েলের কাছে। তো আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের ফিনিশিং টাচটা রিঙ্কু সিং এর সাথে রোম্যান পাওয়েল সাথ দেবে। এবার কলকাতা নাইট রাইডার্স দলটা অনেকটা স্ট্রং হবে, কারণ রোম্যান পাওয়েল রিঙ্কু সিং এর সাথ দেবে এবং হার্ষিত রানা তো অলরাউন্ডার আছে। তিনটে প্লেয়ার মিলে ফিনিশিং টাচটা দিবে। তিনটে প্লেয়ার যদি 3 ওভারে, লাস্ট 3 ওভারে 50 রান লাগে, তো এই তিনটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার যদি ম্যাচে দাঁড়িয়ে যায়, তো ম্যাচ একতরফা ভাবে জিতিয়ে দেখাবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার একটা সমস্যার সমাধান হয়ে গেল, হার্দিক পান্ডিয়া যেখানে আসতে চেয়েছিল সেখানে একটা অলরাউন্ডার না এলেও হবে, শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স দলে একটা ক্যাপ্টেন এলেও হবে। ক্যাপ্টেন্সি করার জন্য আমার মনে হয় মানিশ পান্ডে আছে, মানিশ পান্ডেকে তারা ক্যাপ্টেন্সি দিতে পারে। মানিশ পান্ডের কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে, প্রায় 19 বছরের এক্সপিরিয়েন্স আছে মানিশ পান্ডের কাছে। কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার প্লেয়ার হচ্ছে রোম্যান পাওয়েল, কারণ রোম্যান পাওয়েল খুব সুন্দর অলরাউন্ডার প্লেয়ার। সুনীল নারায়ণ আছে, অনুকূল রয় আছে, ক্যামেরন গ্রিন আছে। তো কলকাতা নাইট রাইডার্স দলে আমার ব্যক্তিগতভাবে রোম্যান পাওয়েলকে তোমরা রেখে দাও। রোম্যান পাওয়েল, সুনীল নারায়ণ, ক্যামেরন গ্রিন এবং ফিন অ্যালেন, 4টে বিদেশি প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স ইজিলি ভাবে খেলাতে পারবে। তোমাদের মতামত কমেন্ট করে জানাও, কি রোম্যান পাওয়েলকে রিটেন করা দরকার না রিলিজ করা দরকার? এবং কেকেআর এর নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।